বন্ধুরা আজকে বানিয়ে ফেলেছি আমি বেগুনের মশলা। কিভাবে বানালাম, একটু বেগুন টুকরো টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। অল্প একটু কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি, তেলের মধ্যে আমি যে মশলাটা দেবো সেই মশলাটা বানিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা, টমেটো ভালো করে নাড়াচাড়া করিয়ে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দিলাম। আর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আমি আদা, কাজু আর পোস্ত, কাজু পোস্ত নিয়ে সেটাকে ভিজিয়ে রেখে দিলাম, পরে বাটবো। আর এই যে লাল লাল করে আমি বেগুনগুলোকে ভাজতে শুরু করলাম। মোটামুটি আমার সব বেগুন ভাজা হয়ে গেছে, আর বাকি একটু ছিল সেটাও আমি ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেলে এবারে ওই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন, কি কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়নটা বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে ওই যে মশলাটা আমার রেডি হয়েছিল সেই মশলাটাকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এপিট ওপিট করে নেড়ে নিয়ে সুন্দর একটা রং চলে এসেছে। আর তার মধ্যে এবার আমি দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ি আর একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে বেশ সুন্দর করে নাড়াচাড়া করবো। তার মধ্যে আবার একটু জলও দিয়ে দিয়েছি। এবারে বেশ ভালো করে ফুটছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, আর দারুণ লাগছে দেখতে। কালারটা আমার দুর্দান্ত হয়েছে। এবার এর মধ্যে যেটা মশলা তৈরি করা ছিল আমার, ওই কাজু আর পোস্ত বাটা, সেটাকে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন মোটামুটি তেল ছেড়ে দেবে, তখন আমি যে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি ওইটার মধ্যে একটু আলাদা করে গরম জল করে রেখেছি। সেই গরম জলটা এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। আমি সাধারণত রান্না করতে হবে তো গরম জলটাই আমি ইউজ করি। এই যে আমি দিয়ে দিলাম গরম জল। এইবারে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটে গেলে আর আমি এর মধ্যে কসুরি মেথি দিয়ে দেবো। হ্যাঁ, তার মধ্যে আমি কিন্তু গ্যাসটাকে অলরেডি বন্ধ করে দিয়েছি। কসুরি মেথি দিয়ে বেগুনটাকে দিয়ে দেবো। বেগুন দিয়ে আমি ফোটাবো না, কারণ বেগুন এমনিতেই ভাজতে গিয়ে নরম হয়ে গেছে, একদম পুরো গলে যাবে। যার জন্য আমি বেগুনটাকে দিয়ে দিলাম। বেগুনটাকে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, কেমন হয়েছে আমার বেগুন মশলা? গুড নাইট, আমাকে একটু জানাবে।